দশম শ্রেণীর ছাত্ররা তোমাদেরকে বলছি, তোমাদের যে একটা অবজেক্টিভ কিছু প্রশ্ন দিয়েছিলাম তার কিছু প্রশ্নের উত্তর তোমরা করেছো। আমি সেগুলো আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক উত্তরগুলো। ওটা ছিল 3-এর 1, সুদের পর্ব ছিল এটা ছিল 2 মাস, আর বার্ষিক সুদের হার 8%, পি টাকার n বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ। সেটা অ্যান্সারটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 600 ইন্টু 6n। এটা যেহেতু 2 মাস, পর্ব 2 মাস, তাহলে বছরটাকে ভাগ করলে হয় 6, তাহলে r আপন 600 হোল টু দি পাওয়ার 6n। নাম্বার 1। নাম্বার 2 ছিল মধ্য সমানুপাতি পি কিউব ইন্টু পি কিউব এর রুট করতে হবে, তাহলে এটা অ্যান্সার আসবে পি কিউ স্কোয়ার। 3 নম্বরটা হলো দুটি ভিন্ন বৃত্তের মধ্যে সর্বাধিক 3টি সাধারণ বিন্দুর অস্তিত্ব সম্ভব কিনা। এটা হলো মিথ্যা, 3টে থাকতে পারে না। নাম্বার 4 যে 2 sin স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান, এবার 2 sin স্কোয়ার থিটা এটা হতে পারে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তাহলে এটা -2, এটা হলো মিথ্যা, ফলস। নিরেট লম্ববৃত্তাকার চোঙের একটি বক্রতল, চোঙের ক্ষেত্রে একটি বক্রতল এবং দুটি সমতল, তাহলে একটি বক্রতল ও দুটি সমতল, এটা সত্য, ঠিক আছে। মানের ঊর্ধ্বক্রমে সাজানো হচ্ছে 6 নম্বর 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা জোড় সংখ্যায় আছে 4 আর 4 8 আর 2 10, তাহলে মাঝের দুটো হলো x+2 আর x+4। সুতরাং এদের মধ্যমা বের করতে গেলে x+2 প্লাস x+4 আপন 2 ইজ ইকুয়াল টু হলো মধ্যমা 24, তাহলে 24। এখান থেকে x এর মানটা হবে और 2x प्लस 6 इक्वल टू 48 और 2x इज इक्वल टू 42 और x इक्वल टू 42/2 इज इक्वल टू 21। এটা ঠিক আছে। নেক্সট 4 নম্বর হলো 4-এর 1। এখানে চক্রবৃদ্ধি সুদের হার এটা বের করতে হবে, 8টা বের করতে হবে। কত হলে 2 বছরে, টাইমটা হলো t ইকুয়ালস টু 2 বছর, আর 5000 টাকার এটা হলো আসল। সমূল চক্রবৃদ্ধি 5832, এটা দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি। এখন আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্রটা জানি যে পি ইন্টু 1 প্লাস আর আপন 100 টু দি পাওয়ার এটা n। তাহলে এখানে আমরা লিখতে পারি পিটা দেওয়া আছে আসল 5000 ইন্টু 1 প্লাস সুদের হারটা জানি না, আর ধরে নিলাম, আপন 100 টু দি পাওয়ার বছরটা হলো n ইকুয়ালস টু 2 ইজ ইকুয়াল টু 5832। और তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5000 ইন্টু 100 প্লাস আর এর হোল স্কোয়ার, 100 প্লাস আর এর হোল স্কোয়ার আপন 100 into 100
is equal to 5832 or তাহলে এবার এখান থেকে 100 প্লাস আর এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে এটা কেটে নিই, দুটো শূন্য 50 দিয়ে কাটলে এটা 2, তাহলে 2 দিয়ে গুণ করলে 64, 8 2 16, 6 হাতে 1, 5 2 10, 11। এখন এটা দেখা যাবে 100 প্লাস আর এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 108 এর হোল স্কোয়ার। এটা 100 প্লাস 8 এর হোল স্কোয়ার করলে আসবে 11664। সুতরাং 100 প্লাস আর ইজ ইকুয়াল টু 108 or আর ইজ ইকুয়াল টু 108 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 8। এর পরেরটা ছিল যে বার্ষিক 10% সরল সুদে, বার্ষিক 10% সরল সুদে কত বছরে, টিটা বের করতে হবে, কত বছরে সুদ, ক্যাপিটাল আই ইন্টারেস্ট আসলের 3/5 হবে। তাহলে আসল যদি পি হয় ইন্টু 3/5, এখানে আসলটা ধরা হলো আসল সমান পি, তাহলে আসলের 3/5 সুদ। এখন আমরা সূত্র জানি, সূত্রটা হলো I ইকুয়ালস টু পিটি আর আপন 100, পিটিআর আপন 100। এখানে মানটা যদি বসাই, আয়ের ভ্যালুটা হলো 3p, আয়ের ভ্যালু 3p আপন 5, তাহলে 3p আপন 5 ইজ ইকুয়াল টু p ইন্টু টি ইন্টু আর হলো 10 আপন 100, और পিপি উঠে গেল বোথ সাইড দিয়ে, পি দিয়ে উভয় পক্ষকে ভাগ করলাম, তাহলে 10 10 কাটলো, টি ইকুয়ালস টু 30/5 6 ইজ ইকুয়াল টু 6 বছর। 3 নম্বর হলো, এখানে বলা আছে এক্স ভ্যারিজ অ্যাজ 1/y অ্যান্ড ওয়াই ভ্যারিজ অ্যাজ 1/z। প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে এটা এক্স আপন জেড হবে, এক্স ভ্যারিজ অ্যাজ জেড হবে। তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু একটা এ আপন ওয়াই, ওয়াই ইকুয়ালস টু বি আপন জেড, যেখানে এ হলো কনস্ট্যান্ট, এ ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, এখানে বি হলো সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে এক্স ভ্যারিজেস জেড। তাহলে এখানে যদি ভাগ করে দিই যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারি এ আর ওয়াই জেড লিখতে পারি বি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখন যদি 1/2 লিখি তাহলে লিখতে পারি এক্স ওয়াই আপন ওয়াই জেড ইকুয়ালস টু এ আপন বি, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি অর এক্স আপন জেড ইকুয়ালস টু এ আপন বি। এ আপন বি যেহেতু একটা ধ্রুবক, এটাকে এম ধরে নিচ্ছি, ইজ ইকুয়াল টু এম। সুতরাং এক্স ভ্যারিজেস জেড। নেক্সট হলো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় বলা আছে আলফা আর বিটা, তাহলে এর মানটা বের করতে হবে। এখন আলফা যদি একটা বীজ হয় তাহলে লিখতে পারি এ আলফা স্কোয়ার
প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু 0। আর বিটা একটা বীজ হলে তাহলে এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়ালস টু 0, যেহেতু এই দুটো ওই সমীকরণের বীজদ্বয়। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে এখান থেকে আমাদের বের করতে হবে বি আলফা প্লাস সি, বি আলফা প্লাস সি ইকুয়ালস টু এ আলফা স্কোয়ার, আর বি বিটা প্লাস সি ইকুয়ালস টু এ মাইনাস এ বিটা স্কোয়ার, এটা মাইনাস এ আলফা স্কোয়ার। তাহলে আমাদের দেখাতে হবে এ আলফা স্কোয়ার আপন বি আলফা প্লাস সি প্লাস এ বিটা স্কোয়ার আপন বি বিটা প্লাস সি। এর মানটা বসাই এ আলফা স্কোয়ারের পরিবর্তে, বা বি আলফা প্লাস সি এ আলফা স্কোয়ার, বি আলফা প্লাস সি ইকুয়ালস টু মাইনাস এ আলফা স্কোয়ার প্লাস এ বিটা স্কোয়ার, বি বিটা প্লাস সি ইকুয়ালস টু মাইনাস এ বিটা স্কোয়ার। এ বিটা স্কোয়ার কেটে গেল, এটা কেটে গেল, সুতরাং এটা হলো -1 আপন -1 প্লাস -1 ইজ ইকুয়াল টু -1 প্লাস -1 -2। নেক্সট হলো যে অকেন্দ্রীয় বৃত্তের এখানে বলা হচ্ছে 10 সেমি আর 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা। এটা যদি 10 সেমি হয়, এটা 24 সেমি, তাহলে একটা 24 সেমি আর একটা 10 সেমি, দুটি সমান্তরাল জ্যা এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। কেন্দ্র ও এবি আর সিডি এর মধ্যে দূরত্ব বলা আছে, এবি আর সিডি এর মধ্যে, এটা এবি আর সিডি, এবি 10 সিডি 24, এদের মধ্যে দূরত্ব বলা আছে এটা 17 সেমি, অর্থাৎ পুরোটা 17। এখন যদি এটা দূরত্ব 17 সেমি, এটা পি কিউ ধরলাম, অর্থাৎ পি কিউ ইজ ইকুয়াল টু 17 সেমি। তাহলে এখান থেকে যদি ওপি ইকুয়ালস টু এক্স ধরি, এক্স সেমি যদি হয়, তাহলে ও কিউ ইকুয়ালস টু হবে 17 মাইনাস এক্স সেমি। তাহলে এটাকে এক্স ধরলাম, এটা হলো 17 মাইনাস এক্স। এখন এর ওডি আর ওবি যুক্ত করলাম, তাহলে সিডি 24 হলে পিডি ইকুয়ালস টু হবে ওর অর্ধেক, অর্থাৎ 12 সেমি, আর কিউবি ইকুয়ালস টু হবে 10-এর অর্ধেক 5 সেমি। তাহলে সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওডি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 24-এর অর্ধেক 12 হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 144 144, আর ওবি স্কোয়ার ইকুয়াল টু এটা হবে 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস এটা হলো 10 ছিল, 10-এর অর্ধেক 5 এর হোল স্কোয়ার। এখন এই দুটো সমান হলে আমরা লিখতে পারি যে এখানে ছিল একটা 17 এক্স স্কোয়ার প্লাস 144 ইজ ইকুয়াল টু হলো 17 মাইনাস এক্সের হোল স্কোয়ার, 17 মাইনাস এক্সের হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার মানে 25। তাহলে এখান থেকে और एक्स स्क्वायर प्लस 144 इज इक्वल टू 17 289 माइनस 34x प्लस एक्स स्क्वायर प्लस 25। एक्स स्क्वायर এটা মাইনাস হয়ে 0 হবে,
34x-টাকে এপাশে নিয়ে আসি। 34x ইজ ইকুয়াল টু 9 5 9 9 5 14, 4 হাতে 1 1 2 এর একে 3 8 আর 3 11 1 হাতে 1 2 এর একে 3 314 মাইনাস 144 ইজ ইকুয়াল টু 4 4 0 4 আর 11 7 हाथे 1 2 2 এর একে 3 170 और x इक्वल टू 170 अपॉन 34 17 दिए 2 17 दिए 10 2 दिए काटले এটা হলো 5 তাহলে এখানে আমরা পেলাম x इक्वल टू 5 x इक्वल टू 5 ওখানে যদি মানটা বসাই যে ওটা ছিল od স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 144 x স্কয়ার ইকুয়াল টু হবে 25 প্লাস 144 ইজ ইকুয়াল টু 169 সুতরাং OD ইকুয়ালস টু হবে রুট ওভার 169 ইজ ইকুয়াল টু 13 সুতরাং এটাই হবে অ্যান্সার। এরপর নেক্সট হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে বলা হচ্ছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে BC হলো বৃত্তের ব্যাস। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে BC ব্যাসটা আগে এঁকে নিই। BC হলো বৃত্তের ব্যাস আর ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা নাম হলো ABCD। এখানে ব্যাস বলা আছে, BC হলো বৃত্তের ব্যাস, তাহলে ও কেন্দ্র, আর অ্যাঙ্গেল ADC এই কোণটা হলো 130 ডিগ্রি ADC। তাহলে অ্যাঙ্গেল ACB কোণের মান কত? তাহলে AC যুক্ত করতে হবে। অ্যাঙ্গেল ACB কোণের মান কত হবে? তা আমরা জানি এখানে যেহেতু BAC এটা অর্ধবৃত্তস্থ কোণ, অ্যাঙ্গেল অফ BAC এটা ইজ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ এটা সমকোণ হয়, সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি হলো, আর এটা 130 হলে এই কোণটা হবে 50 ডিগ্রি 50। তাহলে এটা 50, এটা 90। এইটা 50 কেন হলো? এটা 130 হলে এটা 50। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, সুতরাং এটা 50, এটা 90, সুতরাং এই অ্যাঙ্গেলটা হবে 40 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। নেক্সট হলো হচ্ছে ABC ত্রিভুজের পরিকেন্দ্র O। ABC ত্রিভুজের পরিকেন্দ্র হলো O, DBC এর মধ্যবিন্দু। এইখানে B ও D কোণের মানটা বের করতে হবে। আচ্ছা, ওটা নেক্সট দিন বলবো, ওটা বড় হবে, টাইমটা আজকে বেশি নেই। আর cos থিটা ইজ ইকুয়াল টু 2√3 এটা দেওয়া আছে, আর আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 বলা আছে, আর থিটার মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা একেবারে লিখতে পারি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দুটো বর্গ করে যোগ করে দিচ্ছি। তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা হবে 2 2 4 3 4 12 প্লাস 4 ইকুয়ালস টু 16। তাহলে এখান থেকে আর স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 16 और আর স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে আর ইকুয়ালস টু প্লাস মাইনাস 4, এখানে আমরা আর এর ভ্যালুটা প্লাস 4 ধরছি। তাহলে প্লাস 4 হলে এখানে যদি মান বসাই 4 সাইন থিটা ইজ ইকুয়াল টু 2, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 2/4 অর্থাৎ 2 1 2। যদি প্লাস মাইনাস লিখি আর এর মান, তাহলে প্লাস মাইনাস 1, তাহলে এখান থেকে এটা আসছে। এখন সাইন থিটা ইজ ইকুয়াল টু
প্লাস মানটা নিলে প্লাস হাফ মানে সাইন 30 ডিগ্রি, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আজকে এখানেই শেষ করছি।